হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল চটপটা কিচেন উইথ ব্লগ। কেমন আছেন সবাই? আমার ইউটিউব পরিবারের সকল বন্ধুদের আমার পরিবারে আমন্ত্রণ জানিয়ে আজ আমি রেসিপি শুরু করছি। আর আজ আমি নিয়ে চলে এসেছি রথযাত্রা স্পেশাল জিলিপি রেসিপি। চলুন তাহলে রেসিপি তৈরি করি। তার জন্য আমি একটা বাটি নিয়ে নিয়েছি। এবার এই বাটির মধ্যে দিয়ে নিচ্ছি 100 গ্রাম পরিমাণ ময়দা। এবার এই ময়দাটা আমি অল্প করে জল দিয়ে একটা ঘন ডো তৈরি করে রেখে দেবো 10 থেকে 15 মিনিট। দেখুন আমি অল্প করে জল দিয়ে নিয়েছি। এবার এই ডোটা এই অবস্থায় ঢেকে 10 থেকে 15 মিনিট আমি রেখে দেব। অন্যদিকে আমি চিনির শিরা তৈরি করার জন্য বাটি বসিয়ে তার মধ্যে চিনি নিয়ে নিয়েছি 1 বাটি পরিমাণ, আর দিয়ে দেব এর হাফ বাটি পরিমাণ জল। এবার চিনিটা ফুটিয়ে চিনির শিরাটা তৈরি করে নেব। আমি এখানে দিয়ে দিচ্ছি এলাচের 4 থেকে 5টা দানা একটু গুঁড়ো করে দিয়ে নিয়েছি এর মধ্যে। এটাতে চিনির শিরাটা খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। দেখুন ঘন একটা শিরা তৈরি হয়ে গেছে, একদম চিটচিটে। এবার আমি এটা গ্যাসটা বন্ধ করে রেখে দেবো। অন্যদিকে আমি দেখে নেব ময়দার ডোটা। দেখুন ডোটা কতটা লুজ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে আরও 3 থেকে 4 চামচ পরিমাণ ময়দা দিয়ে নিচ্ছি। আমি হাত দিয়ে নিলাম। এবার এর মধ্যে আমি ভালো করে হাত দিয়ে মেখে নেব। দেখুন বেশ ভালো করে ফেটিয়ে নিতে হবে এটা। বেশ সময় নিয়ে ভালো করে একটা স্মুথ ডো তৈরি করে নিতে হবে। দেখতেই পাচ্ছেন এটা কতটা নরম হয়ে গেছে, লুজ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চিমটি পরিমাণ খাবার সোডা। সোডাটা দেওয়ার পর হাত দিয়ে একটু ফেটিয়ে নেব। তারপর আবারও অল্প একটু জল দিয়ে নেব। এবার আবারও এটাকে বেশ ভালো করে ফেটিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছেন আমি কীভাবে ফেটিয়ে নিচ্ছি। এটা কতটা লুজ হয়ে গেছে দেখছেন। এইরকম অবস্থায় এবার আমি এটা একটা প্লাস্টিকের মধ্যে ভরে নেব। আমি এখানে পাঁপড়ের প্লাস্টিক নিয়ে নিয়েছি আর একটু কোণটা ফুটো করে নিয়েছি। দেখুন অন্যদিকে তেলটাও গরম হয়ে গেছে। এবার আমি জিলিপিগুলো দিয়ে ভেজে নেব। আমি প্রথমে একটা দিয়ে নিলাম। এটার 2 সাইড লাল করে ভেজে চিনির শিরার মধ্যে আমি দিয়ে নেব। দেখুন আমি চিনির শিরার মধ্যে জিলিপিগুলো দিয়ে নিচ্ছি। এবার একটু এগুলো উল্টে চিনির শিরার মধ্যে 2 সাইড ভালো করে ভিজিয়ে নিতে হবে। একইভাবে আমি আবারও কটা দিয়ে নিচ্ছি। আপনারা চাইলে বোতল ফুটো করে তার মধ্যে দিয়েও দিতে পারেন। আমি এখন এই মুহূর্তে প্লাস্টিক দিয়ে নিচ্ছি। আমি কিন্তু এখানে কোনো ফুড কালার ব্যবহার করছি না। আপনারা চাইলে ইয়েলো ফুড কালারও ব্যবহার করতে পারেন, তাতে জিলিপিগুলোর কালারটা খুব সুন্দর হবে। দেখুন একইভাবে আমি আবারও ভেজে চিনির শিরার মধ্যে দিয়ে নিচ্ছি। চিনির শিরার মধ্যে 2 সাইডটা একটু ভিজিয়ে নিয়ে তুলে নিলেই হবে মুচমুচে জিলিপি। একইভাবে আমি সব কটা ভেজে নিয়েছি। দেখুন কতগুলো জিলিপি হয়েছে 100 গ্রাম ময়দা দিয়ে, একদম মুচমুচে। আপনারা এই রেসিপি দেখে অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আর কমেন্টে জানাতে ভুলবেন না রেসিপিটা কেমন হয়েছে। দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে, একদম দোকানের জিলিপির মতো লাগছে। খেতেও দোকানের জিলিপির মতনই হয়। আপনারা বিশ্বাস করবেন না, না বানিয়ে খেলে। আপনারা বানিয়ে বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আর কমেন্টে জানাতে ভুলবেন না কেমন হয়েছে। কোনো ভুল ত্রুটি থাকলে ক্ষমা করবেন। ভালো থাকবেন।